রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বোধহয় এবার একটু বেশি সতর্ক হতে চাইছেন। রাজ্যের আইন শৃঙ্খলা, রাজ্যের বাড়তে থাকা অপরাধ, এই সমস্ত কিছু নিয়ে অন্তত 2026 সালের যে বিধানসভা নির্বাচন আসছে সেই নির্বাচনের আগে এতটুকু আপোষ করতে তিনি চাইছেন না। আর এই কথাটা বলছি তার একটা বড় কারণ এবার সামনে উঠে এসেছে। কারণটা কি? কারণটা হচ্ছে যে দেখুন, কলকাতায় বসে কলকাতার আশেপাশের অঞ্চলে তো নজর মোটামুটি রেখে নেওয়াই যায় নিজের হাতে। কিন্তু অনেক এরকম প্রত্যন্ত এলাকা রয়েছে যে সকল এলাকা থেকে অত সহজে নজরদারি করা সম্ভব হচ্ছে না। কিন্তু সেই সকল জায়গায় নজরদারি সম্ভব। কারণ রাজ্যে বাড়তে থাকা এই ধরুন চুরি ডাকাতি এগুলো তো রয়েই গিয়েছে, তার মধ্যে সবচেয়ে নৃশংস ন্যাক্কারজনক যে ঘটনাগুলো উঠে আসছে, একের পর এক মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, ধর্ষণের মতন ঘটনা ঘটছে, বহু মেয়েকে অকালেই এই পৃথিবীর মাটি ছেড়ে চলে যেতে হচ্ছে। নিঃসন্দেহে এই ধরনের ঘটনা তো হওয়া উচিত না, এবং সেইটা কোথাও গিয়ে রাজ্যের ভোট বাক্সে এফেক্ট ফেলতে পারে বলে বোধহয় এই সন্দেহটা এবার করা হচ্ছে। যে কারণে এবার একটা বিশেষ মনিটরিং সেল তৈরি করছে রাজ্য। ওয়েবল এবং এই ওয়েবল সহ অন্যান্য বেশ কিছু বেসরকারি এবং সরকারি সংস্থা মিলিয়ে এই কাজটা এবার দ্রুত শেষ করতে চাইছে। কিরকম? নবান্ন, সেই নবান্ন থেকে মোটামুটি গোটা বাংলার সমস্ত কিছু অপারেট হচ্ছে, একেবারে হেডকোয়ার্টার যেটাকে বলা যায়। এবার সেই হেডকোয়ার্টারের পাশেই অদূরেই একটা মনিটরিং সেল তৈরি করতে চাইছে রাজ্য সরকার, যেখানে খোদ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তার তত্ত্বাবধানে সেই সকল কাজকর্ম হবে, এবং ইতিমধ্যে সেই কাজ শুরু হয়ে গেছে। আলাদা করে একটা মনিটরিং সেল তৈরি হবে। কি হবে সেখানে? মূলত সিসিটিভি ক্যামেরার যাবতীয় যে ফুটেজ রয়েছে সেই যাবতীয় ফুটেজ এসে পৌঁছবে সেই এলাকাতে। এবার সেখান থেকে সহজেই কলকাতা সহ আশপাশের যত আশপাশ বলবো না, গোটা রাজ্যের যত শহর রয়েছে সেই শহরগুলো, মফস্বল এলাকা, তার সঙ্গে গ্রাম বাংলা, গ্রাম বাংলার একটা বিস্তীর্ণ অঞ্চল ছড়িয়ে রয়েছে এই বাংলায়। ফলে গ্রামটাকেই মূলভাবে প্রাধান্য দিতে চাইছে এবার রাজ্য। আর তার মধ্যে এইভাবে যদি ক্যামেরা না ইনস্টল করা হয় বা ক্যামেরা যদি বসানো না হয়, সেটা কিন্তু খুব সমস্যার হয়ে দাঁড়াবে। এবার বহু জায়গাতে এরকম দেখা গিয়েছে যেখানে ক্যামেরা ইতিমধ্যে ইনস্টল রয়েছে, সেই ক্যামেরার ফুটেজ পাওয়া যায়, হয়তো ক্যামেরা খারাপ হয়ে পড়ে আছে, কখন আবার হয়তো দেখা গেছে সেই ক্যামেরা ভেঙে চুরে ঘাড় কাত করে মাটির দিকে তাকিয়ে রয়েছে। ফলে সেই সকল এলাকাগুলোকেও সারিয়ে তুলতে হবে, এটা একেবারে ফার্স্ট প্রায়োরিটি। আর তার পাশাপাশি ডিজিটাল মাধ্যমকে কাজে লাগিয়ে নবান্ন এবার চিন্তা ভাবনা করছে এমন একটা পরিকল্পনা, যে পরিকল্পনার সাহায্যে অন্তত আইন শৃঙ্খলার বিষয়টাকে একেবারে হাতের মুঠোয় নিয়ে আসা যায়। এবার স্বাভাবিক যে এই যখন সমস্ত ফুটেজ সামনে চলে আসবে, তখন নবান্ন থেকে কোনো রকম ইনস্ট্রাকশন দেওয়া বা কোনো রকম কাজ করাটা আরো সহজ হয়ে যাবে। একটু সহজ করে আপনাদেরকে বোঝাই। ধরে নিন কোথাও একটা কোনো ঘটনা ঘটেছে, যে কোনো জেলার বা যে কোনো প্রান্তে হতে পারে। এবার সেখানে যখন কোনো ঘটনা ঘটে তখন পুলিশের কাছে তথ্য থাকে, কোনো রকম সোর্সেস থেকে সে খবর পাচ্ছে, কখনো আবার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখছে, কখনো আবার কোনো রকম অনুসন্ধান করার সময় কোনো টিপ বা ইত্যাদি এরকম নানান কিছু বিষয়ের উপর নজর রাখতে হয় তাদের, এবং সেটাই হয় প্রধান উৎস কোনো রকম কোনো খবরকে ব্রেক করার জন্য। কারণ কোনো সমস্যা হলে সেটাকে আগে কি করে সামলানো যায়। আর তার মধ্যে অন্যতম হচ্ছে এই সিসিটিভি ক্যামেরা। এই সিসিটিভি ক্যামেরার সাহায্যে বহু ঘটনা একেবারে ওপরে স্পটলাইট পড়ে যায় এবং খুব দ্রুত সেটা সমাধান হয়ে থাকে। কিন্তু সেই সিসিটিভি ক্যামেরা যদি না থাকে তাহলে মুশকিল। তাই জন্য এই সকল জায়গাগুলোকে যখন ঠিকঠাক করা হচ্ছে, তখন কোনো বড় খবর যখন ব্রেক হয়ে যায় তখন সেই সমস্ত তথ্য আসে নবান্নে, স্বাভাবিক, এবং সেটা আরো পর্যায়ক্রমে আরো বড়ভাবে সেটাকে তদন্তের মুখে নিয়ে যাওয়া হয়, এবং তখন এই ক্যামেরার ফুটেজটাও তাদের প্রয়োজন হয়। সেটা আসতে দেরি হয়, অনেক সময় এটা খুঁজতে দেরি হয়, এই সব রকম কারণ মিলিয়ে মিশে একটা দেরি হয়ে যায়। ফলে এই যে নতুন যে সিস্টেমটা আনা হচ্ছে এবার, যে নবান্নের সমস্ত সারা রাজ্যের যাবতীয় সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং তথ্য ইত্যাদি সমস্ত কিছু এখানে এসে পৌঁছবে, তাতে কি হবে, সমস্যার সমাধান করা আরো সহজ হয়ে যাবে বলে মনে করছে প্রশাসন। আর তার পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, গোটা রাজ্যটাকে এতদিন এইভাবে রিয়েল টাইম একেবারে যখন যেটা হচ্ছে তখনই তৎক্ষণাৎ এই ইনফরমেশনটা নবান্নের হাতে কিন্তু এসে পৌঁছতো না। এবার কি হচ্ছে, সব জায়গায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ এসে পৌঁছবে সেইখানে। তার ফলে গোটা রাজ্যের রিয়েল টাইম পরিস্থিতিটাকে হাতে রাখতে পারবে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতে সমস্যা অনেকটাই কমবে। মূলত 2026 সালে যে বিধানসভা নির্বাচন রয়েছে
সেই নির্বাচনটাকে নিয়ে কতটা রেষারেষি চলবে সেটা তো মোটামুটি আপনারা বুঝতেই পারছেন বিরোধী এবং শাসকের মধ্যে। কারণ একটা হাই টাইম যখন বিধানসভাকে ক্যাপচার করতে হবে, এ চাইবে আমার হোক, ও চাইবে আমার। তাহলে এই সময়টায় একটা যে পুনর্নবীকরণ যেটা আর কি, বা নতুন করে যে একটা এনার্জাইজ করা হচ্ছে এই আইন শৃঙ্খলার বিষয়টাকে, সেটাকে অনেকটা হাতে আনতে পারবে বলে মনে হয়, এবং এটা বড় অস্ত্র হবে একটা বিধানসভা নির্বাচনের আগে, যে রাজ্য এইরকম জায়গায় দাঁড়িয়ে অন্তত গোটা রাজ্যের রিয়েল টাইম পরিস্থিতিটাকে হাতের মুঠোয় এনে একটা বড় সড়ো সাফল্য আনতে পেরেছে। তাহলে এইটা নিয়ে আপনারা কি মনে করছেন, এটা কিন্তু আমাদেরকে জানাতে ভুলবেন না। কমেন্ট করে লাইক করবেন, এই ভিডিও ভালো লেগে থাকলে শেয়ার করবেন বাকিদের সঙ্গে অবশ্যই, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক ঝলকে মিডিয়া। অন্যান্য খবরাখবরের জন্য সঙ্গে থাকবেন।